এইখানে বলা হচ্ছে যে তিনজন মানুষকে কখনো ক্ষমা করবেন না। সে তিনজন ব্যক্তিকে তোমরা জানতে চাও? তাহলে আমাকে বলতে হবে নাকি? শিখিয়ে দেবো? তাহলে তিনজন মানুষকে কখনো ক্ষমা করবেন না। হ্যাঁ, মানুষকে কখনো ক্ষমা করবেন না। সে তিনজন মানুষকে তোমরা জানতে চাও? বলছে যে ইচ্ছে করে আপনাকে বারবার আঘাত করে এবং কষ্ট দেয়, সেই ব্যক্তিকে কখনো ক্ষমা করবেন না। আর 2 নম্বর হচ্ছে যে আপনার সরলতাকে দুর্বলতা মনে করে ঠগিয়েছে, তাকে মাফ করবেন না। 3 নম্বর হচ্ছে যে আপনার বিশ্বাস ভেঙেছে ও আপনাকে অপমান করেছেন, হ্যাঁ, সেই ব্যক্তিকে কখনো মাফ করবেন না। তাহলে 3 ব্যক্তির ব্যবহার এত খারাপ যে মাপ করতে বারণ করছে, ইসলামিক সম্পর্কে মাপ করতে মানা করছে যে তাকে মাপ করবেন না। সে ব্যক্তির এরকম নিজ ইচ্ছা করে যদি কেউ কাউকে অপমান করে বারবার, আঘাত করে বারবার, হ্যাঁ, তার সম্মানকে যে বারবার ঠগায় তাকে, হ্যাঁ, সরলতাকে দুর্বলতা ভেবে যে ঠগায়, তাকে বলছে যে তুমি ওরা মাপ করো না। আমি তো ভালো মনে মিশতে যাই মানুষের সাথে, তাই না? ভালো সাদাসিধে মূল্যে আমি মিশতে যাই। সে মানুষটা আমাকে ভালো পেয়ে সে কী করে? আমাকে ঠগায়, তাই তো? বারবার আমাকে অপমান করে, বারবার আমাকে আঘাত করে। তাহলে সেই ব্যক্তিকে আমরা কি করব? আমরা মাফ করব না। ঠিক আছে? তাহলে জানা থাকলো যে কোন 3 ব্যক্তিকে যে ক্ষমা করবেন না, তাই বলছে ক্ষমা করবেন না। তাহলে সে 3 ব্যক্তিকে তাকে ক্ষমা করব না, তো 3 ব্যক্তি জানা হলো। ওই 3 ব্যক্তিকে ক্ষমা করা হবে না।